মিথ্যেটা তোড়জোড় ছিল। মিথ্যেটা খুব ভালো লাগতো এক সময়, সুমধুর লাগতো মিথ্যেটা। মানে যেটা আমি চোখে দেখিনি তাকে ডাকো, তাকে ডাকো, মরা মানুষকে ডাকো, মাটির পুতুলকে ডাকো, এদেরকে ডাকো। আর এদেরকে যারা ডাকতে বলছে দেখাচ্ছে, তারা গুরু, তারা গুরু। যত সব নোংরা কাস্টের লোকগুলো, নোংরা কাস্টের গুলো মালা তিলক দিয়ে একদম হাইর কাস্ট হয়ে গেছে, গুরু হয়ে গেছে সালারা। আর মানুষকে প্রচুর ঠকাচ্ছে, তুমি পাপ করেছো, তোমার অভাব, তোমার অশান্তি, তোমার রোগ ব্যাধি, গুরু ধরতে হবে, গুরু, সদ্গুরু, সদ্গুরু, সদ্গুরু ধরতে হবে। কিসের সদ্গুরু? এই পৃথিবীতে জন্ম নিয়েছিস, এত অন্যায় অত্যাচার করছিস, কিসের সদ্গুরু? আয়না দিয়ে তো মুখটা দেখছিস, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে তোর চরিত্রটা দেখ না। তুই গুরু হবি, সদ্গুরু হবি? এত অন্যায় করেছিস, এত চরিত্রহীন করেছিস, কালি হয়ে গেছিস তুই। তুই গুরু গোসাই নিয়ে কত সুন্দর মানুষকে বুঝিয়ে গুরু গোসাই হচ্ছিস। তো এক সময় ভালো লেগেছিল এই মিথ্যেগুলো। হরিনাম করো, রাম নাম করো, কীর্তন করো, ঠাকুর পূজা করো, এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর নাম। হ্যাঁ, তাহলে এ মৌলানারা কী করছে? ব্রাহ্মণেরা কী করছে? ফাদাররা কী করছে? এসব ঢং। তারপরে যত নেতাগুলো ঢুকে নিয়ে টাকা দিচ্ছে, তার 12টা বাজিয়ে দিয়েছে। সব ধরা পড়ছে, এগুলো মিথ্যে জিনিস, এগুলো নোংরা জিনিস। গডফাদার যিশুর প্রার্থনার জায়গাও নোংরা জিনিস, আর ও নোংরা জিনিস, আল্লাহর ওইখানেও নোংরা জিনিস। এরা হারামের পয়সা খায়, হারামের পয়সা খায় এরা। তাহলে নোংরা জিনিসগুলো খায়। হারামের পয়সা মানে নোংরা জিনিস, তোলাবাজির পয়সা মানে নোংরা জিনিস। বামনেরা খায়, মন্দিরেও পূজা পাঠে খায়। কত বৃন্দাবন টিন্দাবন নবদ্বীপ হ্যান ত্যান যত ঠাকুর আছে, গয়া ময়া, সব হারামের পয়সা খায়, সব হারামের পয়সা খায়। নোংরা, এরা নোংরা একদম। এই পার্টির নেতা মন্ত্রীগুলো ঢুকতেই সব বুঝে যাচ্ছে, অবুঝ মানুষরা সব বুঝে যাচ্ছে এইগুলো নোংরা। মানুষকে অন্য পথ দেখাচ্ছে, ভুল পথ, ভুল পথ। আর যেগুলো ইজ্জত দিয়ে আছে গুরু গোসাইয়ের কাছে, সেগুলো আপন পরিবার হয়ে